Okay, let's go. আসসালামু আলাইকুম, দিস ইজ জাভেদ হোসাইন ফ্রম ঢাকা, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে ফ্রাইডে, যদিও আমার ফ্রাইডেতে অফিস অফ থাকে, তারপরও আজকে অফিসে অনেক কাজ ছিল। কাজ শেষ করে একটু আগেই বের হলাম। এখন যাচ্ছি হচ্ছে যাত্রাবাড়ির পরে কোনাপাড়া। ওইখানে একটা দোকানে হচ্ছে হাঁস আর আরেকটা আইটেম হচ্ছে তাদের চাপটি, মেবি চাপটি আর হচ্ছে হাঁস বিক্রি করে। খাবারটা আগেও খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। সো আজকে আবার যাচ্ছি। এই যে সামনে আমার দুটো ফ্রেন্ড, ওরা আছে। এই রাস্তাটা ওয়ারি থেকে বেরোচ্ছি, তো এই রাস্তাটা মোটামুটি ভালোই ভাঙা। এই সময় পানি জমে আছে, কই থেকে যে পানিগুলো আসলো আল্লাহ জানে। কোন জায়গায় গর্ত আছে না আছে এটা বলা যায় না। বর্ষাকালে সবচেয়ে বেশি এই প্রবলেমগুলো ফেস করতে হয়। কোথায় গর্ত আছে না আছে এটা বলা যায় না, বাট পানির কারণে যে কোনো সময় বড় গর্তের মধ্যে পড়ার ভয় থাকে। কোন দিক দিয়া? আমি রাস্তাটা চিনি না। কি এক অবস্থা রাস্তাঘাটের! যাত্রাবাড়ি, সায়েদাবাদ, কি অবস্থা! এত ট্রাফিক এই রাস্তাগুলোতে, এত পরিমাণ গাড়ি চলে, তারপরও এই রাস্তাগুলো ঠিক করে না। আসলে কথা হচ্ছে, যেই পাল্টুক, যেই আসুক, ক্ষমতায় হাতে পাইলেই সবাই সব ভুলে যায়। সাধারণ জনগণের হাতে ক্ষমতা দিলেও সে সেম অবস্থা, যে যার মতো করে খাবে। এই রাস্তাটা এত পরিমাণ গাড়ি চলে, পুরো বাংলাদেশের সব গাড়ি এখানে আসে, তারপরেও এই জিনিসটা তো চেঞ্জ করা উচিত, বাট কোনোভাবে, মানে এটা যে কোনোভাবে যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো ঠিক করা উচিত, বাট এটা হচ্ছে না। আসছি মেবি কাছাকাছি, আমি অত একটা ভালোভাবে চিনি না, বাট প্রথম যখন আসছিলাম ওই হিসাবে আর কি কাছাকাছি চলে আসছি। এদিকে একটা মেলা হয়, মেলা বা এই টাইপের কিছু আর কি। সো মেবি একটু সামনেই। প্রচুর অটো এদিকটায়, অটো রিক্সা, তারপর যে হচ্ছে বাইক, কিছু রাফ ড্রাইভ করা রাইডার আছে। ও আমার লাইট বন্ধ। সো এইসব রাস্তায় আসলে আপনাকে খুবই সতর্ক হয়ে বাইক চালাইতে হবে। এই যে তিনজন লয়া ধুমায়া চালাইতেছে, তিনজন নিয়ে, আসলে এলাকার ভিতর তো তিনজন নিয়ে চালানোটা দোষের কিছু না। অনেক সময় একটা ফ্রেন্ড সার্কেলের বাইক একজনের থাকে, বন্ধুবান্ধব 3-4 জন 5 জন থাকে, তখন সর্বোচ্চ 3 জন নেওয়া যায়, সেটাই ট্রাই করে। তো 3 জন 1 জন যেভাবেই চলুক না কেন, রিস্ক ফ্রি বাইক রাইড করাটা সবচাইতে উত্তম। এই যে একটা মেলা চলতেছে এদিকে, ওই সামনে আরেকটা মেলা, মানে এদিকটায় এর আগের বারে দেখলাম এদিকে মনে হয় সব সময় মেলা থাকে। এই ইমরান, এদিকে মনে হয় সব সময় মেলা থাকে না? হ্যাঁ, সব সময়, সব সময় মেলা থাকে, কিন্তু এত ময়লা বালি। ওই ওই মামা, দেখছো, মানে পিছনে না তাকায়া দিছে ব্যাক গিয়ারে দিয়া পিক আপ। একটা ঘোড়া বলে না, হ্যাঁ, ওই স্টাইলে চালাইতেছে গাড়ি, আগাইতেছে। মানে এত পপুলার একটা জায়গা, হিউজ মানুষ এই জায়গায়, বাট বালু
মানে এত পরিমাণ বালু এদিকে উড়ে নিঃশ্বাস নেওয়াটাও কষ্ট। এই যে আমরা চলে আসছি, মেবি এই জায়গাতেই হচ্ছে আমরা হাঁস খেয়েছিলাম, সামনে একটা দোকানে। ফাইনালি চলে আসলাম চাপটি এবং হাঁস খেতে। যদি আপনারা কোনাপাড়ার দিকে আসেন তাহলে এটা কোনোভাবেই মিস করবেন না। নাস্তা শেষ করার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে চা খেতে। এখানে সামনেই একটা দোকান আছে যেখানে ভালো মানের চা পাওয়া যায়। বলেন, আপনি কিছু বলেন। এটাই শেষ করছ না, আর তিনটা বলো, এবার বলো বন্ধু, তুমি বলো। ভিতরে একটা চুল আছে, এই দেখ। এটা হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার। এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিব, তারপর বাসার দিকে রওনা দেব। এই জায়গাটা অনেক বেশি রিস্ক, আমার কাছে অনেক বেশি রিস্ক মনে হচ্ছে, কারণ বাইকাররা অনেক স্পিডে বাইক চালায় এই খিলগাঁও ফ্লাইওভারের উপরে। আড্ডা দেওয়া শেষ, এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি। আমি চাবি খুঁজতেছি, চাবি খুঁজে পাচ্ছি না। আমি ভাবছি হারাই ফেলছি, পরে দেখলাম যে আমার ফ্রেন্ড ইমরানের কাছে, তার কাছ থেকে চাবি নিলাম। আলহামদুলিল্লাহ, সারাদিন অফিস শেষ করে সন্ধ্যার পর একটু আড্ডা দিয়ে তারপরে বাসার দিকে চলে যাচ্ছি। আজকের দিনটি ভালোই কেটেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।